ওয়েলকাম ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য সর্বপ্রথমে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ নিয়ে বড় একটি মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী। তবে এই মন্তব্যের পর অবশেষে এবার রাজ্য সরকার এইসব চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য করে দিল বিশাল বড় ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, পুজোর আগেই এসব অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের আবারও এক লাফে 1 নয় 2 নয় বরং 4,000 টাকা পর্যন্ত বেতন বাড়ল। অর্থাৎ 6 থেকে 10,000 এবং 10 থেকে 15,000 টাকা পর্যন্ত এইসব কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, খবরটি একেবারে লেটেস্ট খবর আমি আপনাদের জানিয়ে রাখবো এবং নবান্ন থেকে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে এবং এর ফলে চুক্তিভিত্তিক কর্মচারীদের মুখে ফুটেছে হাসি। রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মী। হ্যাঁ বন্ধুরা, খবরটি একেবারে লেটেস্ট এবং খবরটি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, উত্তরবঙ্গ সংবাদ যে দৈনিক পত্রিকা রয়েছে সেই পত্রিকাতে এই খবরটি প্রকাশিত হয়েছে। আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো সেই পেপার বা কাগজের যে ফ্রন্ট পেজ, সেই পেজে অর্থাৎ নিউজটি প্রকাশিত করা হয়েছে সেই নিউজটি। তো আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো। চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন, এখনই চ্যানেলের ছোট্ট লাইক বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এই ছোট্ট লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। এবং চ্যানেলে যদি নতুন দর্শক জুড়ে থাকেন, কন্ট্রাকচুয়াল কর্মীর সকল আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। আর কোন কর্মচারী রয়েছেন আপনারা, কোন সেক্টরের চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন এবং ন্যূনতম কত বেতন বৃদ্ধি হওয়া উচিত বলে মনে করেন, তাহলে অবশ্যই চ্যানেলের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে লিখে মেনশন করুন। আপনাদের দাবি দাওয়া তুলে ধরবো আমরা চ্যানেল মারফত। তো বন্ধুরা, কোথাও যাবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য জেনে নিচ্ছি কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের অ্যাকচুয়ালি এই বেতন বৃদ্ধি হয়েছে এবং কবে থেকে কার্যকর হচ্ছে এই বেতন বৃদ্ধি বিস্তারিত। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে বিগত কয়েক মাস আগে লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছিল রাজ্য সরকার, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল আইসিডিএস, অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে আইসিটি কম্পিটিশন থেকে শুরু করে পিএচই এবং কন্ট্রাকচুয়াল সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং গ্রুপ সি এবং ডি ক্যাটাগরি যেসব কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন তাদেরও 1 লাফে 2.5 থেকে 3,000 টাকা পর্যন্ত একটা মাসিক বেতন বৃদ্ধি করেছিলেন। কিন্তু তার পরবর্তীতে কর্মীরা আবারও অস্বস্তিতে পড়ে এবং কিছুটা হলেও রাজ্য সরকার স্বস্তি দেয়। তারপরে কেন্দ্রীয় বাজেট হলো, সেই বাজেটেও কর্মচারীদের সেই সুরাহা হলো না। অর্থাৎ রাজ্য বাজেট হয়েছে, কেন্দ্রীয় বাজেট হয়েছে, সেই বাজেটেও কিন্তু খুব একটা সুখবর পায়নি চুক্তিভিত্তিক কর্মচারীরা। তো অবশেষে রাজ্য সরকার সে সুখবর নিয়ে আসলো এই সব কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। আসুন দেখে নিচ্ছি প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, খবরটি দেখুন প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ যে অনলাইন বা সেই পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে। দেখুন বন্ধুরা, বলা হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি। সম্প্রতি অস্থায়ী কর্মীদের এবারের পুজোর বোনাস দ্বিগুণ করেছে কোচবিহার পুরসভা। এবার পুরসভার অস্থায়ী কর্মচারীদের বেতন 1,000 টাকা করে আরও বাড়ানোর কথা ঘোষণা করল পুরসভা কর্তৃপক্ষ। শনিবার ম্যারাথন বোর্ড মিটিংয়ের পর সন্ধ্যায় একথা ঘোষণা করেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আগামী নভেম্বর মাস থেকে পুরসভা অস্থায়ী কর্মীদের এই বর্ধিত হারে বেতন পাবেন বলে জানান। তো পুজোর আগে বেতন বাড়ায় স্বাভাবিকভাবেই খুশি পুরসভার অস্থায়ী কর্মচারীরা। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন, এবার কিন্তু পুজোর আগেই যেসব পুরসভার অস্থায়ী কর্মচারী রয়েছেন এবং আর কোন কর্মচারী রয়েছেন সেটাও জানাবো, 1 লাফে তাদের বেতন 1,000 টাকা করে বাড়ানো হয়েছে এবং বোনাস তাদের দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে পুজোর আগে সভাপতির সুখবর বয়ে আনলো। দেখুন, পাশাপাশি পুরসভার আরও 4 জন কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, অর্থাৎ ডিইও ডেটা এন্ট্রি অপারেটর, তাদেরও বেতন বৃদ্ধি করা হয়েছে এই পুরসভার অন্তর্গত কর্মীদের। একথা সরাসরি জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। তারপরে দেখুন, কোচবিহার পুরসভায় সব মিলিয়ে প্রায় 700 জন অস্থায়ী কর্মী রয়েছেন। তাদের মাসিক বেতন 6,000 টাকা থেকে 10,000 টাকা। অর্থাৎ যদিও এই টাকা দিয়ে সংসার চলে না বলে দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন কর্মীরা। এই অবস্থায় গতকাল বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় পুরসভার চেয়ারম্যান বলেন, অস্থায়ী কর্মীদের দাবি মেনে আমরা 1,000 টাকা আরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি। আগামী নভেম্বর থেকে কর্মীরা এই বর্ধিত বেতন পাবেন।
এবং এর জন্য অস্থায়ী কর্মীদের বেতন বাবদ পুরসভার মাসে 7 লক্ষ টাকা বেশি খরচ হবে বলেন জানান রবিবাবু। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন, পুরসভার যেসব অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের কিন্তু এবার সুখবর দিল পুরসভার কর্তৃপক্ষ। এর ফলে 7 লক্ষ টাকা আরও বাবদ খরচ হবে এই বেতন বৃদ্ধির জন্য কর্মচারীদের। হয়তো তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে তাদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ নিয়ে, স্থায়ীকরণ যদিও হয়নি, তবে বেতন বৃদ্ধি কিছুটা হলেও তারা একটা স্বস্তি পেয়েছে 1000 টাকা। তবে এই 1000 টাকায় কি কর্মীরা আরও সন্তুষ্ট হবেন, সেটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো কবে থেকে এই বেতন বৃদ্ধি লাগু হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি, নভেম্বর মাস থেকে এই বেতন বৃদ্ধি অফিসিয়ালভাবে লাগু হয়ে যাবে। তো বন্ধুরা, এবং তবে রাজ্য সরকার এখনও পর্যন্ত অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীর যেমন আইসিডিএস, অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, এসএসকে, এমএসকে এবং প্যারাটিচার, শিক্ষক, পার্শ্ব শিক্ষক যেসব কর্মচারী রয়েছেন তাদের দিকে কবে তাকাবেন সেটা অবশ্যই প্রশ্ন থেকে যাচ্ছে। যে কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন তাদের চাকরি পাকা অর্থাৎ স্থায়ীকরণ নিয়ে। এক কথায় কর্মচারীদের বিশেষ করে এসএসকে, এমএসকে, প্যারাটিচার এবং ডেটা এন্ট্রি অপারেটর, আইসিডি কম্পিউটার এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে একটি মঞ্চে তাদের নিয়ে মন্তব্য করেন এবং সেখানে তাদের শীঘ্রই স্থায়ীকরণ করে দেওয়ার জন্য একটা বার্তা দেন। এবং এই ফাইল ইতিমধ্যে যদিও নবান্নে পৌঁছে গেছে এবং সেই ফাইল নবান্নে পৌঁছে যাওয়ার পর ক্যাবিনেটেও পাস হয়েছে, তবে কবে সেটা লাগু হবে সেই প্রশ্ন তো আদৌ থেকেই যাচ্ছে। সে আদৌ সেই বিল সে পাস করার পর সেটি কার্যকর হবে কি না, কবে না আগামী বিধানসভা যে নির্বাচন রয়েছে সেই পর্যন্ত টেনে নেবেন। আমার তো মনে হয় বন্ধুরা যে এই স্থায়ীকরণের ব্যাপারটি বলেছেন শিক্ষামন্ত্রী, যে ইন্টার্নশিপ তাদের করাবেন এবং ইন্টার্নশিপের মাধ্যমে তাদের স্থায়ীকরণ বা পাকা চাকরি দেওয়া হবে বা স্থায়ী কর্মীর মর্যাদা ধীরে ধীরে তারা পেয়ে যাবেন। তো এই নিয়মটি তিনি সরাসরি কেন বলছেন না সেটা অবশ্যই প্রশ্ন থেকে যাচ্ছে। সরাসরি বললেই তো হয়, কারণ তিনি ঘুরিয়ে পাকিয়ে কথা বলছেন, আবার কবে থেকে সেটা লাগু হবে স্পষ্ট কিছু বলছেন না। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, এই যে বেতন বৃদ্ধিটা শীঘ্রই করা হবে, তবে কবে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তো এই নিয়ে কোনো আপডেট আসলে আমি তো আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব, তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে কোনো খবর আপডেট ছুটে না যায়, সবার আগে এখানেই আপনারা আপডেট পাবেন। তো বন্ধুরা, এই যে স্থায়ী কর্মচারী এবং অস্থায়ী কর্মচারী নিয়ে নানান দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া কিন্তু ধীরে ধীরে পূরণ হচ্ছে এবং পরবর্তীতে আরও পূরণ হবে। দেখা যাক রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে সব কর্মচারীদের জন্য, তা অবশ্যই সময় বলবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।